আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ এশিয়ার মানচিত্রে আবারও বারুদের গন্ধ। প্রশ্ন একটাই, পাকিস্তান কি সত্যি আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন ওয়ার ঘোষণা করেছে? আর যদি করে থাকে তাহলে কেন? আরও বড় প্রশ্ন, আফগানিস্তান কি সত্যি পাকিস্তানের একটি F-16 ফাইটার জেট ভূপাতিত করেছে? চলুন পুরো ঘটনাটি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি। ঘটনার মূলে কেন্দ্রবিন্দু হচ্ছে টিটিপি বা তেহরিক আই তালিবান পাকিস্তান। এই সংগঠনটি বহু বছর ধরে পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তাদের কার্যকলাপ বেড়েই চলছে। পাকিস্তানের অভিযোগ, টিটিপি আফগানিস্তানের ভিতরে নিরাপদ আশ্রয় পাচ্ছে। তাহলে 2021 সালে যখন তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে, তখন অনেকেই ভেবেছিল ইসলামাবাদ আর কাবুলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, কিন্তু বাস্তব হলো সম্পূর্ণ তার উল্টো। ডুরান্ডার লাইনের প্রশ্ন বহু পুরানো। আফগানিস্তান কখনোই এই সীমান্তকে পুরোপুরি স্বীকার করেনি। তার উপরে টিটিপি ক্রমাগত হামলা পাকিস্তান সেনাবাহিনীর ওপরে চাপ বাড়াচ্ছিল। গত কয়েক মাসে পাকিস্তানের ভেতরে সোনার ঘাঁটি ও পুলিশ পোস্টে একের পর এক আক্রমণ হয়েছে। এরপর পাকিস্তানের অভিযোগ করে টিটিপির নেতৃত্বে আফগান ভূখণ্ড থেকে অপারেশন চালাচ্ছে। অবশেষে পাকিস্তান বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে আফগান ভূখণ্ডে ডিপ পেনিট্রেশন স্ট্রাইক চালায়। এই অভিযান ব্যবহার করা হয় তাদের মাল্টিরোল ফাইটার জেট, বিশেষ করে জেনারেল ডাইনামিক F-16 ফাইটিং ফ্যালকন। পাকিস্তানের দাবি এটি ছিল সন্ত্রাস বিরোধী অভিযান, কিন্তু আফগানিস্তানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। F-16 কি সত্যি ভূপাতিত? আফগান সূত্রে দাবি তারা পাকিস্তানের একটি F-16 জেট গুলি করে নামিয়েছে। এই দাবি সামনে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, কারণ F-16 একটি অত্যন্ত উন্নত মার্কিন প্রযুক্তির যুদ্ধ বিমান। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি একটি কৌশলগত শক্তির প্রতীক। তবে পাকিস্তান এই দাবি সম্পূর্ণ অস্বীকার করছে। এখানেই তৈরি হয়েছে তথ্যযুদ্ধ। এই সংঘাত কেবল পাকিস্তান বামন আফগানিস্তানের নয়, এখানে জড়িয়ে আছে একাধিক শক্তি: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারত। পাকিস্তান F-16 যুক্তরাষ্ট্রের দেওয়া, ফলে যদি সত্যি তা ভূপাতিত হয়ে থাকে তাহলে ওয়াশিংটনের ওপরেও চাপ পড়বে। চীন ইতিমধ্যে পাকিস্তানের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। CPEC প্রকল্পের নিরাপত্তা প্রশ্নে এই সংঘাত বড় ফেলতে পারে। ভারতের দৃষ্টিকোণ থেকে আমরা দেখলে ভারতের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ আফগানিস্তানের অস্থিরতা মানেই দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা সমীকরণ। 2019 সালে অভিনন্দন ভারতমাত্রাম এর ঘটনা আমাদের মনে আছে, যেখানে F-16 ব্যবহারের প্রশ্নে আন্তর্জাতিক বিতর্ক হয়েছিল। সুতরাং যদি আবারও F-16 ইস্যু সামনে আসে, তাহলে তা বড় কূটনৈতিক আলোড়ন তুলতে পারে। এই যুদ্ধ কেন অনিবার্য ছিল? অনেক বিশ্লেষকরা বলছে এই সংঘাত বহুদিন ধরেই অনিবার্য ছিল, কারণ টিটিপি নিয়ন্ত্রণের ব্যর্থতা, সীমান্ত প্রশ্ন, তালিবান সরকারের ওপরে পাকিস্তানের প্রভাব কমে যাওয়া, অর্থনৈতিক সংকটে পাকিস্তানের অভ্যন্তরীণ চাপ। পাকিস্তানের অর্থনীতি বর্তমানে মারাত্মক সংকটে। রাজনৈতিক অস্থিরতা তো বটেই, এই পরিস্থিতিতে সীমান্তের কঠোর পদক্ষেপ নেওয়া অভ্যন্তরীণ রাজনীতির জন্য বড় বার্তা হতে পারে। এটা কি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যাবে? এই মুহূর্তে পরিস্থিতি সীমিত সংঘর্ষ পাওয়া যাচ্ছে, তবে আরও ভূপাতিত হয়, স্থূল সেনা মোতায়েন হচ্ছে, অথবা সীমান্তে বড় আকারের গোলাবর্ষণ শুরু হয়, তাহলে সেটা দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে। এখন আসি বাস্তব কথায়। প্রথমত, আফগানিস্তানের হাতে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কার্যকর এটি স্পষ্ট নয়। দ্বিতীয়, পাকিস্তানের F-16 বহর নিয়মিত রক্ষণাবেক্ষণের মার্কিন অনুমোদনের ওপর নির্ভরশীল। তৃতীয়ত, এই তথ্যযুদ্ধের উভয় পক্ষেই মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চাচ্ছে। বড় প্রশ্ন হলো, পাকিস্তানকে আন্তর্জাতিক অনুমোদন ছাড়া সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে? আফগানিস্তান কি দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে সক্ষম রাখে? এই সংঘাত কি দক্ষিণ এশিয়ার নতুন জোটের রাজনীতির সূচনা করবে? ভবিষ্যৎ কি? সম্ভাব্য তিনটি দৃশ্যপথ: সীমিত সংঘর্ষ, দ্রুত এসকেলেশন, আন্তর্জাতিক চাপের ফলে উভয় পক্ষ শান্ত হবে; প্রক্সি ওয়ার, সরাসরি যুদ্ধ না করে সীমান্তে সন্ত্রাস ও পাল্টা অভিযান চলবে; পূর্ণাঙ্গ যুদ্ধ, যা পুরো অঞ্চলের অস্বস্তি বাড়াবে। এই মুহূর্তে ওপেন ওয়ার শব্দটি রাজনৈতিক ব্যবহার হচ্ছে বেশি, কিন্তু বাস্তব হচ্ছে দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হচ্ছে। F-16 ভূপাতিত হয়েছে কিনা তা হয়তো আগামী কয়েকদিনেই পরিষ্কার হবে, কিন্তু একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক এখন চরম সংকটে। আপনি কি মনে করেন, এটা কি সীমিত সংঘর্ষ থাকবে নাকি বড় কোনো যুদ্ধে গড়াবে? এটা অবশ্যই জানাতে ভুলবেন না।